ধান মানে জলটা টানতো, কিন্তু এমন অবস্থায় এই টাইলসে না একদম জল টানে না, আরও যেন মানে জল জল হয়ে যাচ্ছে ধান। মানে এত চিন্তা হচ্ছে যে কি করব আমি, মানে ভয়ও লাগছে। দাদাভাইয়ের মানে জিজ্ঞাসা করেছি, কিছু বলতেও পারছি না। উনিও মানে আর কি বারণ করে, অন্যবার আরেকবারও আমি ওরকম করেছিলাম। কি দেখেছো মানে নেট, মানে টাইলসের উপর নেট দিয়ে দিলে ভীষণ রিক্সের ব্যাপার, মানে পা সরে সরে যাচ্ছে, পা সরে সরে যাচ্ছে, মানে মানে রিক্সের ব্যাপার। পা দিলে পার মনে হয় মানে সরে পড়ে যাওয়ার মতো। আস্তে আস্তে ওইভাবে সাবধানে সাবধানে মানে করছি। আর কি করা যাবে, মানে আগেরবার এরকম ধান দিয়েছিলাম, কিন্তু কি বলতো, যখন সিদ্ধ করছি ভীষণ জল হচ্ছিল। মানে সিদ্ধর পরে কিছু সময় পরে দেখি একদম পুরো রোদ, মানে আমার দু রোদেই মানে ধান শুকিয়ে গেছিলো, কোনো চিন্তা হয়নি। কিন্তু জানি না আজকে কি হবে, মানে যখনই আমি সিদ্ধ করছি আজকে ওরকম ভীষণ জল হচ্ছিল, সেই অবস্থায় সিদ্ধ করে নিলাম। আর কি বলো তো, মানে রেখে দেবো কি, আজকে ধরো বুধবার, আজকে যদি মানে কালকে মানে ভাবিয়েছি মঙ্গলবারে, এবার বুধবার আজকে যদি না ভাবা মানে সিদ্ধ করে দেই, কালকে বৃহস্পতিবার, কালকে আমি সিদ্ধ করতেই পারবো না। মানে বৃহস্পতিবারে মানে ধান সিদ্ধ করা যায় না, করি না। এবার 2-3 দিন যদি জলে রাখি, তাহলে যদি ধান দিতে আবার যদি গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে এক ভয়। আর ওই জন্য মানে দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে আমি হচ্ছে ঘন ঘন নাড়াচাড়া দিই, তারপরে দেখা যাবে কি হবে। দেখো উপরেও দিয়েছি, উপরে পেপার দিয়ে ও মানে উপরে দিয়েছি আর নিচেও দিয়েছি, সব ঘরে দিয়ে এরকম ঘন ঘন নাড়াচাড়া। ওদিকে কিন্তু আমার রান্না বসিয়ে তাই এদিকে করছি, ধান নাড়াচাড়া করছি। যদি মানে কি বলো তো, আমার মানে যখন কালকে ভাবাচ্ছিলাম, আমার মনের ভিতরে মানে সেই কথাই বলে না যে মানুষের দেহের ভিতরে পঞ্চভূত আছে, পঞ্চভূত। মানে একজন বলছিল মানে ভাবিয়ে দে, একজন বলছিল না ভাবাতে হবে না, আজকে থাক। আবার কেউ বলছে কিছু সময় পর বৃষ্টি হবে, কেউ বলছে রোদ হবে। মানে এমন মানে অবস্থা এখন, নিজের উপর যে কী রাগ হচ্ছে এখন, কি আর বলবো। মানে যদি না মানে ভাবিয়ে দিতাম তাহলে যে কি ভালো হতো, কেন যে শুনলাম। সেই বলেটা পঞ্চভূত কাজ করে, সেই তাই কাজ করেছে আমার ভিতরে। দেখো এদিকে কিন্তু ভীষণ মেঘ করে আছে এদিকে, আবার কিন্তু মানে ছিটেফোঁটা কিন্তু জলও মানে পড়ছে। আবার এদিকে আবার দেখছি, আবার বাইরের দিকে এসে দেখছি একটু মানে শলক শলক ভাব, মানে আর মানে রোদ উঠবে ভাব এমন। ছাদের উপরে দেখো জল জল ভাব, এদিকে দেখছি একটু মানে মানে জল পড়াটা যে অটোমেটিক জলটা পড়ছিল, সেটা পড়াটা বন্ধ আছে। তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করলাম যে এখন তো আর জল পড়ছে না, তা কী করবো। তা বলছে ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখো, আর জল যেগুলো বেঁধেছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখো, তোমার তুলতে হবে না, তুমি রান্নাবান্নাটা সেরে নাও, আমি এসে তাই দেখছি। বলছে আমি কিছু সময় পরে চলে আসছি। তাই চলে আসলাম, রান্না করতে করতে চলে আসলাম, এসে এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। দেখি যদি মানে সূর্যদেব যদি সহায় হয়, যদি ঠাকুরের ডাক চারিদিকে ছেলে দুদিন বলছে মা ভীষণ মাথা ঘুরছে, ওই জন্য একটা ডিম সিদ্ধ করে দিলাম। ছেলে কিন্তু স্কুলতে বাড়িও চলে এসছে, এর ভিতরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ও একটা ডিম সিদ্ধ করে দিলাম। আর এদিকে আলু ভেজে রাখলাম, আর এদিকে আলু দিয়ে একটু লাউ ছিল তাই দিয়ে, আর একটু কাঁকরোল ছিল তাই দিয়ে একটু চচ্চড়ি করে রাখছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দাদাভাই ফোন করে বললো যে আমি যাওয়ার সময় মাংস নিয়ে যাব, তুমি মশলা টশলা করে রাখো। এদিকে আমি আলুটা ভেজে রেখেছি আর চচ্চড়িটা করে রাখছি, আর আলুটা ভেজে রাখলাম। আর মাংস এখনও নিয়ে আসেনি, ভাত আর চচ্চড়িটা করে রাখলে ওইদিকে তারপরে যদি মাংসটা নিয়ে আসে, তা মশলা করা থাকলে টপ করে রান্না করে নিতে পারবো। ওই জন্য চচ্চড়িটা বসিয়ে দিলাম। আর ভাতটাও মানে করে নেব, তারপরে যদি আসে তার ঝপ করে ওইটা করে নেব। আর তার ভিতরে আমি দেখি ধানগুলো কি করা যায়। এদিকে দেখো আমি মানে চচ্চড়িটা প্রায় হয়েও গেছে। তার সাথে কিন্তু কিছুটা কাঁঠাল আটি দিয়েছিলাম, কাঁঠাল আটি দিয়ে তারপরে কাঁঠাল আটি আমার ছেলে ভীষণ ভালোবাসে, তোমাদের দাদাভাইও ভালোবাসে। কাঁঠাল যতটা না ভালোবাসে, তাতে কাঁঠাল আটিটাই বেশি ভালোবাসে ওরা, ওই জন্য কাঁঠাল আটিটাও দিয়েছিলাম একটু। এদিকে আমার চচ্চড়িটা হয়ে গেছে। আর চচ্চড়ি হয়ে গেলে তারপরে কিছু সময় পরে তারপরে দেখো তোমার দাদাভাইও চলে এসছে,
মাংস নিয়ে এসছে। মাংসটা আমি ঢেলে রেখে তারপরে যাব উপরে। মাংস ঢেলে নেবার একটা মানে মুরগির পা নিয়ে এসছে, সেটা আবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এর ভিতরে কিন্তু আমি উপরে গিয়ে ধানগুলো দুজনে মিলে ধান সব তুলে দিয়ে এসেছি ছাদে তুলে দিয়ে তারপরে চলে এসেছি মাংসটা রান্না করতে। একটু মশলা করে রেখেছিলাম যেহেতু, আর এদিকে মানে আলু টালু সব ভাজা হয়েছে, ওই জন্য মানে ধানটা তুলে দিয়ে এসে তারপরে মাংস টাংস ধুয়ে তারপরে বসিয়ে দিলাম। যাই হোক, এদিকে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। এবার যাব একটু উপরের দিকে যাব, আবার এবারে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে যাব উপরে। এদিকে দেখো আজকে আবার আস্ত পেঁয়াজ দেওয়া যায়। এদিকে দেখো কিছুটা ভাত আছে, পান্তা ভাত আমি রেখেছিলাম সকাল থেকে, যে ভাতগুলো মানে খাবো, কিন্তু কি বলো তো মনে হচ্ছে এই কাজটা করে নেই তারপরে খাবো, ধানটা তুলে নেই তারপরে খাবো, এটা করে নেই তারপরে খাবো, ওটা করে নেই তারপরে খাবো, এই করে আমার ভাতগুলো খাওয়াই হয়নি। সারাদিন সেই ছেলেকে খাইয়েছি, তার সাথে দুটো বিস্কুট আর চা খেয়েছি। চা খেয়ে এই দুটো আড়াইটে বাজে, এখন 2-2:30 বাজে। এখন সবাইকে খাইয়ে আমি কটা খেয়ে নিলাম, খেয়ে তারপরে উপরে আসলাম। মানে নিচে আর হাতটা ধুয়ে উপরে এসে আমি হাত ধুয়ে নিলাম। তারপরে উপরে ধান তুলে দিয়েছিলাম। বড় হাঁড়িটা আর মাজতে পারলাম না, দেখো মানে অল্প করে মেজে রেখেছি, কারণ মানে একবারে না মেজে ওইভাবে রাখলে না ফুট কেটে যাবে আর ছিদ্র হয়ে যাবে। আগেরবার ওরকম কিছুদিন রেখেছিলাম, ওই জন্য ছিদ্র হয়ে গেছিলো, ওই জন্য মানে মাজতে পারলাম না। আর বেশি করে অল্প করে মেজে রাখলাম, কালকে আবার ভালো করে পরিষ্কার করে নেবো একদম। মানে মেন ছাইগুলো তুলে নিয়েছি আর কি। আর মানে খাওয়া দাওয়া করেছিলাম, সেই বাসনগুলো মাজা হয়নি, সেগুলো রেখে দিয়েছি। মেয়ে বলছে মা তুমি স্নান করে নাও, আমি পরে মেজে দেবো বিকালে, ওই জন্য আমার পারলাম না। এত মাজা ব্যথা করছে, ছাদের উপর দিয়ে নিচে দিয়ে বারবার ওঠানামা করেছি, আর রান্না করতে করতে ধরো রান্না করেছে এদিকে ছাদের ধান মেলেছে, ওই জন্য এত মাজা ব্যথা করছে। আর সকালবেলা একবার স্নান হয়ে গেছিলো অবশ্য, ওই জন্য আবার একটু মানে উপর নিচে করেছি তো, আর এত ঘেমে গেছে আর ভীষণ গরমও লাগছে, ওই জন্য একটু স্নান করে নিলাম। স্নান করে চলে আসলাম, জামা কাপড়গুলো মেলে মাথার সাথে আসতে সিঁদুর পরে নিয়ে। এদিকে ছেলে ভীষণ জ্বালাতন করছিল, ছাদে গিয়ে বললাম একটু বকাঝকা দিয়েছি। মানে জ্বালাতন বলতে কি বলো তো, আমি ধান মেলবো, ও সঙ্গে সঙ্গে আমার সাথে মানে ধান মেলবে, বলছে মা তুমি সরো, আমি তোমার মানে ধান পা দিয়ে দিচ্ছি। এবার ও আমার সাথে পা দিচ্ছিলাম। যাই হোক একটু বকাঝকা করেছি, ও এসে শুয়ে পড়েছে। এবার ওর পাশে গিয়ে একটু শুবো, কারণ এত কষ্ট হচ্ছে আর কি বলবো, কারণ উপর নিচে করেছি তো মাজা ভীষণ ব্যথা করছে আমার। যাই হোক সিঁদুরটা পরে নিয়ে তারপরে যাব, ওর পাশে গিয়ে একটু শুয়ে পড়বো। বাসন টাসনগুলো আর যা বিকালের কাজ আছে সেগুলো একটু মানে শুয়ে তারপরে উঠে তারপরে করব, এখন আর কিছু পাচ্ছি না। আর ছাদের ধান ওইভাবে মেলা থাক, এখন একটু পরে গিয়ে উঠে গিয়ে তারপরে ওগুলো তুলে দেবো আর কি। এখনও তো একটু বেলা আছে, ওই জন্য এখন আর তুলবো না, ভাবছি পরেই তুলব, ওই জন্য। আর ঠাকুর করে ধানটা ভয়টা তো কেটে গেল, ওই জন্য আর কোনো চিন্তা নেই। এবার নিশ্চিন্তে একটু মানে বিশ্রাম নেব, তারপরে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্ত এখানে রাখছি এখন, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু বেশি সময় ঘুম হয়নি, কারণ উপরে ধান আছে আর কি ঘুম হয় বলো। যাই হোক উপরের ধানগুলো সব ঢেকে দিয়ে এসে এই যে ঘরে যে ধানগুলো মেলে দিয়েছিলাম না, তখন আর মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে পারিনি, কারণ এত কষ্ট হচ্ছিল। মানে উপরের ধানগুলো তো মানে ঠিকঠাক করে রেখে আসলাম। এবার ঘরের ধানগুলো যেগুলো ধান পড়েছিল সেগুলো আর সেভাবে কুড়িয়ে নেওয়া হয়নি, এখনই পরিষ্কার করে ঝাড় দিয়ে এক জায়গায় করে রাখছি, তারপরে আবার তুলে নেব। এই জন্য ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। এখন বিকাল 5টা 5:30 বাজে। উপরে ধানগুলো ঢেকে রেখে এসে তাই চলে এসেছি, ঝাড়ঝুড় দিয়ে নিয়ে রাখলাম। আর রাত্রিবেলার কিছু রান্না করিনি, যা দুপুরবেলা মানে রান্না করেছিলাম তাই দিয়েই এই খাওয়া দাওয়া হচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো।